সহজ একটি প্রশ্ন। ট্রাম্প এবং নেতানিয়াহু কেন যুদ্ধবিরতি চান না? কেন একই সময়ে আমেরিকা ইয়েমেনের উপর নতুন করে হামলা শুরু করেছে এবং বেশ জোরে সোরেই শুরু করেছে? আসুন একবার দেখে নেওয়া যাক। 2025 সালে ইসরায়েল তাদের ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে। এর পরিমাণ $30 বিলিয়ন বেশি। কঠোর যুদ্ধ বিস্তারের জন্য এটি একটি বাস্তব বাজেট। ঠিক সেই মুহূর্তেই অদ্ভুত রকমভাবে যুদ্ধবিরতি আলোচনা থেমে গেল। কেন? কারণ ইসরায়েল আলোচনার টেবিলে একটি নতুন একতরফা শর্ত আরোপ করেছে। ওই শর্ত আরোপের ঘটনা আলোচনাকে কার্যত ধ্বংস করে দিয়েছে এবং অর্থহীন করে তুলেছে। এরপর কি হলো? আলোচনা ভেস্তে যাওয়ার মাত্র এক রাত পরেই ইসরায়েলি বিমান হামলায় গাজায় 400 জনেরও বেশি মানুষ নিহত হয়। এবং আরও অবাক করার মতো ঘটনা হলো, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে ওই অভিযানটি আমেরিকার সাথে সমন্বয়ের মাধ্যমেই করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন কি দাঁড়ায়? প্রশ্ন দাঁড়ায়, এই সমস্ত সহিংসতা কি প্রকৃতপক্ষেই আত্মরক্ষার জন্য, নাকি নেতানিয়াহু সরকারকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য, নাকি সম্ভবত পুরনো অস্ত্রের মজুদ ব্যবহার করে নতুন অস্ত্র কেনার জন্য? কোনো জরিপে দেখা গেছে 70%-এরও বেশি জনগণ বলছে যুদ্ধ বন্ধ হয়ে গেলে এবং নির্বাচন অনুষ্ঠিত হলে নেতানিয়াহু হেরে যাবেন। সুতরাং যুদ্ধ তার জন্য একটি সুযোগ, বেঁচে থাকার একটি সুযোগ, এবং অবশ্যই অস্ত্র কোম্পানিগুলোর জন্য অস্ত্র বিক্রির একটি সুবর্ণ সুযোগ। এবার আমেরিকা প্রসঙ্গে আসা যাক। নথিপত্র থেকে দেখা যায় যে ইয়েমেনে আমেরিকার সাম্প্রতিক অভিযানগুলো গাজা যুদ্ধ পুনরায় শুরু হওয়ার সাথে সাথেই সংগঠিত হয়েছে। অথচ যুদ্ধবিরতি চলাকালে হুথিরা ইসরায়েল সমর্থিত একটি জাহাজেও হামলা করেনি। একই সময়ে ট্রাম্প, যেমনটি তিনি নিজেই বলেছেন, আমেরিকার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য এবং তার দেশে উৎপাদনের চাকা ঘোরানোর জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তিনিই শিল্পের চাকা ঘোরানোর জন্য যুদ্ধ শুরু করার সেই পুরনো কৌশল ব্যবহার করেছেন। আমেরিকার অস্ত্র কোম্পানিগুলোর শেয়ারের মূল্য বাড়ানোর জন্যই তিনি যুদ্ধের পালে বাতাস দিচ্ছেন, কেননা তাদের অর্থনীতি যুদ্ধের মাধ্যমেই যোগান পায়। এভাবে তিনি তার আর্থিক পৃষ্ঠপোষক সামরিক কোম্পানিগুলোকেও সাহায্য করছেন, কিংবা অন্যভাবে বলা যায় তাদের অনুগ্রহের প্রতিদান দিচ্ছেন ট্রাম্প। জেনে অবাক হবেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষিত পরিসংখ্যান অনুসারে শুধুমাত্র 2024 সালেই অস্ত্র বিক্রি থেকে মোট রাজস্ব রেকর্ড $318.7 বিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 29% বেশি। ভুলে গেলে চলবে না, ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে একটি ব্যাপারে অন্তত মিল রয়েছে। সেটা হলো সামরিক শিল্প লবির উপর সরাসরি নির্ভরতা। তো সংক্ষেপে বলা যেতে পারে, যুদ্ধ চালিয়ে নেতানিয়াহু তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চান। ট্রাম্প আরও বেশি অস্ত্র বিক্রি করে তার আর্থিক সহায়তা জোরদার করছেন, আর আমেরিকার অস্ত্র কোম্পানি এবং লবিগুলো কোটি কোটি ডলার মুনাফা করছে।